আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি ডক্টর মোস্তফা কামাল। আজকে ভিডিওতে আলোচনা করব খুব সাধারণ কমন একটা সমস্যা নিয়ে, কিন্তু খুবই বিরক্তিকর একটি ত্বকের সমস্যা। এটি হচ্ছে খুসপাচড়া বা স্ক্যাবিস। এই রোগে শুধু চুলকানি নয়, ঘুমের ব্যাঘাত থেকে শুরু করে পরিবারের সবাই এই রোগে আক্রান্ত হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি ভিডিও শেষে আলোচনা করব এটার জন্য কার্যকরী একটা চিকিৎসা নিয়ে এবং এটা প্রতিরোধের ব্যবস্থা নিয়ে আলোচনা করব। খুসপাচড়া হচ্ছে সংক্রমণজনিত একটি চর্মরোগ, যেটি সার্কোপটিস স্ক্যাবি নামক এক প্যারাসাইট বা পরজীবী দ্বারা এটি আক্রান্ত হয়। এই পরজীবী ত্বকের ভেতরে ঢুকে ডিম পারে, আর সেখান থেকে শুরু হয় চুলকানি, ফুসকুড়ি এবং জ্বালাপোড়া। এটি সরাসরি সংস্পর্শ ছড়ায়, যেমন একই বিছানা, তোয়ালে, একই কাপড় চোপড়, সরাসরি সংস্পর্শের মাধ্যমে এই রোগটি ছড়ায়। তাই একবার পরিবারে কেউ এই রোগে আক্রান্ত হলে পরিবারের সবাই এই রোগে আক্রান্ত হতে পারে। এই খুসপাচড়ার প্রধান লক্ষণ হলো প্রচণ্ড লেভেলে চুলকানি, বিশেষ করে রাত্রিবেলা যখন শুইতে যাবি তখন বেশি করে এটা চুলকানি হবে। ত্বকে ছোট ছোট লাল ফুসকুড়ি বা দানা দেখা যায় এবং সেগুলা চুলকাতে চুলকাতে সেখানে ঘা পর্যন্ত হয়ে যেতে পারে। সাধারণত যেসব জায়গা হতে পারে, আঙ্গুলের চিপাই চাপায় এবং কবজিতে হতে পারে, তারপর বগলে হতে পারে, আমাদের কোমরের সাইডগুলোতে হতে পারে, এবং বাচ্চাদের ক্ষেত্রে মুখে এবং ফেসে এবং ঘাড়ের দিকেও হতে পারে। এটা অনেক সময় চুলকানির কারণে ঘুমের প্রচণ্ড লেভেলের ব্যাঘাত ঘটে, তখন দেখা যায় মানসিক একটা অস্থিরতা দেখা যায়, এর ফলে মনোযোগের ঘাটতি দেখা দেয়। এটার জন্য প্রথমে কাজ হলো সঠিক একটা চিকিৎসা নেওয়া। বাজার থেকে নিজে নিজে মলম কিনে না এনে একজন বিশেষজ্ঞ ডক্টরের কাছে এটার দেখিয়ে তারপর চিকিৎসা নিলে সবচেয়ে ভালো হবে। এর কারণ হচ্ছে অনেকেই এই রোগটাকে সাধারণ অ্যালার্জি ভেবে সাধারণ মলম ব্যবহার করা হলে এই রোগটাকে আরো বেশি পরিমাণে ছড়িয়ে ফেলে, তখন এটার সমস্যা আরো হিতে বিপরীত হয়ে যায়। যাদের এই খুসপাচড়া বা স্ক্যাবিস এই রোগটা রয়েছে, সাধারণত তাদের জন্য আমরা পারমেথ্রিন জাতীয় ক্রিম এবং এই পারমেথ্রিন জাতীয় কিছু লোশন বাজারে পাওয়া যায়, যেমন লোরিক্স প্লাস, ইলিমিনেট প্লাস, এরকম জাতীয় লোশন গলা থেকে শুরু করে পা পর্যন্ত পুরো শরীরে ভালোভাবে রাত্রেবেলা লাগাবে এবং পরদিন দুপুরবেলা গোসল করবে। এবং গোসল করার পর আগে যত কিছু ব্যবহার করা হয়েছে, যেমন বিছনার চাদর থেকে শুরু করে কাপড় চোপড় থেকে শুরু করে ঘরের ভিতরে যাবতীয় যত আসবাব আছে যেখানে সে স্পর্শ করেছে, টাচ করেছে, সবকিছু সুন্দরভাবে ধুইতে হবে। এমনকি কাপড় চোপড় এবং বিছনার চাদর, বালিশের কভার, এগুলো গরম পানি দিয়ে ফুটিয়ে এবং কড়া রৌদ্রে শুকিয়ে তারপর ইউজ করলে সবচেয়ে ভালো। এভাবে এই লোশনটা সপ্তাহে একদিন, এভাবে পরপর 3 থেকে 4 সপ্তাহ ইউজ করতে হবে এবং পরের দিন সেম নিয়মে কাপড় চোপড়, বিছনার চাদর, বালিশের কভার সবকিছুই সুন্দরভাবে ধুয়ে কড়া রৌদ্রে শুকিয়ে তারপর ইউজ করতে হবে। এবং এই লোশনের পাশাপাশি আমরা কিছু ট্যাবলেট দিয়ে থাকি, যেমন ট্যাবলেট আইভেরা 12 মিলিগ্রাম, এটা 6 মিলিগ্রাম হিসেবে বাজারে পাওয়া যায়। এটা সপ্তাহে একটা করে 3 থেকে 4 সপ্তাহ দিয়ে থাকি। এবং পাশাপাশি চুলকানির জন্য অ্যান্টিহিস্টামিন জাতীয় ট্যাবলেট, যেমন ট্যাবলেট ফেক্সোফেনাডিন জাতীয় এরকম ট্যাবলেট আমরা দিয়ে থাকি। এবং এই চিকিৎসার পাশাপাশি অবশ্যই যা মেনে চলবে তা হচ্ছে ব্যবহৃত কাপড় চোপড়, তোয়ালে, বিছনার চাদর যা আছে সবকিছুই গরম পানিতে ধুয়ে কড়া রৌদ্রে শুকিয়ে তারপর ব্যবহার করবে। এবং আক্রান্ত ব্যক্তি আলাদা বিছানায় ঘুমাতে হবে, শরীর পরিষ্কার রাখবে এবং আক্রান্ত স্থানে বারবার না চুলকানেও এটা ভালো হয়, কারণ বেশি চুলকালে সেখানে ঘা পর্যন্ত হয়ে যেতে পারে। এবার আসি এটা প্রতিরোধ কিভাবে করব। পরিবারের কারো চুলকানির সমস্যা দেখা দিলে দেরি না করে অতি দ্রুত ডাক্তার দেখিয়ে এটার চিকিৎসা শুরু করে দিতে হবে। কারো ব্যক্তিগত জিনিস যেমন কাপড় চোপড়, বিছনার চাদর, তোয়ালে এগুলা শেয়ার করা যাবে না। শিশু এবং যারা স্কুলে পড়ালেখা করে, হোস্টেলে থেকে পড়ালেখা করে, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, এই রোগের পরিপূর্ণ চিকিৎসা না হওয়া পর্যন্ত এটার চিকিৎসা চালিয়ে দিতে হবে। তাহলে বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা এই খুসপাচড়া বা স্ক্যাবিস বিষয়ে পরিপূর্ণ একটা ধারণা পেয়ে গেলেন। তাই এই রোগে কোনো লজ্জা নয় এবং অতি দ্রুত বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে এই রোগের চিকিৎসা করে নিতে হবে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, যাতে করে অন্যরাও সচেতন হতে পারে। আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্টে জানাবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ডক্টর মোস্তফা, আর জার্নি অফ মোস্তফা এই চ্যানেলের পাশেই থাকুন।